সবুর একাডেমির পক্ষ থেকে আজকের ম্যাথ লার্নিং ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী 6-এর কয়ের পৃষ্ঠা নাম্বার 44-এর 5 এবং 6 নম্বর এই দুইটা ম্যাথ তোমাদেরকে আজকে আমি সমাধান করে দিব। তো এখন এই প্রথম যে ম্যাথটা আছে দেখো, এখানে দেওয়া আছে যে এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে এবং এই যে আরেকটা ভগ্নাংশ দেওয়া আছে। বলছে যে এই 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি একত্রে। তো একত্রে শব্দের অর্থটা হচ্ছে যোগ। এখন দেখো এখানে এইটা একটা ফিতা এবং এটা আরেকটা ফিতা, এই দুইটা ফিতা একত্রে কত হবে। তার মানে এই দুইটা ফিতা যে এই এত মিটার আর এত মিটার, এই দুইটা যোগ করলে আমরা এই দুইটা ফিতার একত্রে যে লম্বা সেটা আমি পাবো। ধরো এরকম দেখা যায় যে এই যে একটা ফিতা, এটা একটা ফিতা, ধরো আর একটা ফিতা, এই যে আর একটা ফিতা আছে। এখন এই দুইটা ফিতার টোটাল দৈর্ঘ্য বা একত্রে দৈর্ঘ্য কত হবে, এইটার পরিমাণ আর এইটার পরিমাণ, এই দুইটা যদি আমি যোগ করে দিই এখানে, তাহলে কিন্তু আমি টোটালটা পেয়ে যাবো যে টোটাল দুইটা ফিতা একত্রে কত মিটার। তো সেই কাজটা এখন করব, যে লিখবো যে সমাধান। তো এখানে ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে এই কথাটা লিখবো যে ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে, এই যে এখানে একত্রে কতটা আছে না, একত্রে লেখলাম। ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে, এই নিচে লিখে এখানে একত্রে সমস্যা। এইটুকু কিন্তু তোমাদের দিতে হবে না পরীক্ষা যদি আসে এই ম্যাথটা, এইটুকু বোঝানোর জন্য তোমাদেরকে দিলাম, মানে একে দেখালাম। তো ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে কত হবে, এই দুইটা মান আমি যোগ করব। যে এই যে এই ফিতার দৈর্ঘ্য আর এই ফিতার দৈর্ঘ্য, যে 3 সমস্ত 4-এর 3 যোগ হচ্ছে 2 সমস্ত 3-এর 1, এটা হচ্ছে দুইটাই কিন্তু মিটার, এই কারণে আমি এখানে মিটার লিখে দেব। তো এখন দেখো দুইটাই মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তার মানে এটাকে আমার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই নিয়ম কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা, আগের ভিডিওগুলোতে কিন্তু এগুলো আমরা বিস্তারিত অনেকবার আলোচনা করছি বা অনেক ম্যাথে আমি দেখাইছি। এই পূর্ণ সংখ্যার হর গুণ করব, মানে 3 4 12, আর এর সাথে যোগ করব লব, মানে 3 4 12 আর 3 কত 15, নিচে হচ্ছে হরের মান 4, যোগ এই দেখো 3 2 6 আর 1 7 বাই হচ্ছে 3। তো এখন হরে যে দুইটা মান পেলাম, এই দুইটা মানের লসাগু বের করতে হবে। তো এই দেখো এই 4 আর 3, এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা দেখো এইখানে এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা এবং এটা একটা মৌলিক সংখ্যা। তো এই 2 4 এবং 3 এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা কিন্তু নাই। তো এই কারণে এই দুইটার যে গুণফল এটাই হবে লসাগুর মান, সেটা কত 12। তো এখন আমরা এখানে যে কাজটা করব, যে লসাগুর যে মান সেটা আমরা লিখব, এই 12 লিখলাম, এই 4 আর 3-এর লসাগু। এখন এই 12কে ভাগ করব এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে, মানে 4 দিয়ে যদি 12কে ভাগ করি 3 হবে। তো 3 আর 15 গুণ করলে পাবো কত, 3 15 45, এই যোগ চিহ্নটা এখন এখানে দিব। 3 দিয়ে যদি 12কে ভাগ করি এখন পাবো 4, 4 আর 7 গুণ করলে এখানে 4 7 28। তো এখন এই যে দুইটাকে যদি আমরা যোগ করি, যে 8 আর 5, 8 5 13, 3 হাতে আমার 1 1 আর হচ্ছে 2 3, 3 আর 4 হচ্ছে 7, তার মানে 73 ভাগ হচ্ছে 12। তো এখন এটা দেখো লবের মানটা হচ্ছে বড় হরের তুলনায়। তো লবের মান যদি হরের তুলনায় বড় হয় সেটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। লবের মান হরের তুলনায় বড় হলে সেটা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আর সেটার নিয়ম কি দেখো, এই 73কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 73কে যদি 12 দিয়ে ভাগ করি, দেখো আমরা এই 12 ঘরের নামটা যদি পড়ি তাহলে 5 12 হয় 60। তোমাদেরকে আমরা আগের ভিডিওতে বলছি যে 1 থেকে 12 পর্যন্ত নামতাগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এরপরে 15 বা 20 এগুলো মনে রাখতে পারো। তো এই সংখ্যাগুলোর নামটাই বেশি লাগে। তো 1 থেকে 12 পর্যন্ত শিখলে মোটামুটি সব ধরনের ম্যাথ তোমরা করতে পারবা। তাহলে 12 দিয়ে যদি আমরা 73কে ভাগ করি, তার মানে আমার 12 ঘরের নামটা জানতে হবে। তো 5 12 60, 6 12 72, তার মানে এই 12 72-এর ভিতরে যাবে 6 বার, লিখলাম সেই 6। আর এখন হচ্ছে এই টান দিয়ে এই 6-এর মাঝামাঝি টান দিয়ে এই 12টা লিখবো নিচে, মানে এই হরের যে মান সেটা নিচে লিখবো। এখন এই 6 আর 12 গুণ করলে কত পাবো আমরা 72,
সেই 72কে এই 73 থেকে যদি বিয়োগ করি থাকবে কত 1, সেই 1 লিখবো উপরে। এই এত কি দেখো এখানে আমি মিটার শব্দটা কিন্তু বাদ দিয়ে আসছি, তো এটা তোমরা দিয়ে দেবা, এই যে মিটার, এটা টার্ম দিয়েও দিতে পারো এইভাবে, অথবা লিখে দেবা মিটার, যে এখানেও কি মিটার, এখানে মিটার, এইখানেও মিটার। তো এটাই হচ্ছে উত্তর। তো এটা আমি তো মুখে মুখে এটা করলাম, তোমরা এর ভাগ করে দেখাই দিচ্ছি যে 73কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, এই 5 12 60, 6 12 72, 6 আর 12 গুণ করলে হয় কত 72। এখন দেখো 73 থেকে 72 যদি বিয়োগ করি এখানে পাবো 1। তো এখন দেখো এই 12 যাবে নিচে আর এই 1 যাবে উপরে। দেখো এই মানটাই কিন্তু আমরা পেলাম। তো এটা আমরা একবারও করতে পারি, আর তুমি যদি একবারে করতে সমস্যা তুমি এখানে এইভাবে রাফ করেও দেখাইতে পারো। তো এটাই হচ্ছে দুইটা ফিতার একত্রে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য। তার মানে আমরা এখানে লিখতে পারি যে উত্তর কত 6 সমস্ত 12 1 এত মিটার। তো এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। তো এখন দেখো আমরা আরেকটা ম্যাথ করব, 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে কী দেওয়া আছে দেখো, যে গীতার কাছে 1 সমস্ত 6-এর 5 লিটার এবং মামুনের কাছে আছে এই 13/8 লিটার জুস আছে। এটা হচ্ছে গীতার জুসের পরিমাণ, আর এটা হচ্ছে মামুনের জুসের পরিমাণ। এখন এখানে বলছে যে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। তো দেখো এই যে এটা আছে মিশ্র ভগ্নাংশ, আর এটা আছে কি অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এই কারণে আমরা এখন লিখব যে মানে এটা সমাধান লিখে নিলাম আগে, যে সমাধান এই গীতার জুসের পরিমাণ, গীতার জুসের পরিমাণ সমান সমান কত হবে, এই 1 সমস্ত 6-এর 5 এত লিটার। তো এটাকে যদি মিশ্র ভগ্নাংশ, যেহেতু এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে, 6কে 6, 6 আর 5 কত 11, তার মানে 11/6 এত লিটার, 11/6 লিটার। এবং মামুনের জুসের পরিমাণ, মামুনের জুসের পরিমাণ, তো এই টান দ্বারা বোঝাবে কি, যেটার নিচে টান দেবে এরকম দুইটা, মানে এটা লেখা হবে, বা এটার নিচে টান দিলে এই লেখা, তার মানে মামুনের জুসের পরিমাণ এটা কত আছে 13/8। এখানেও আমরা এই দুইটা টান দিতে পারি এরকম, তার মানে 13/8 লিটার। এটা হচ্ছে গীতার জুসের পরিমাণ, এটা হচ্ছে মামুনের জুসের পরিমাণ। তো এখন এই আমাকে বুঝতে হবে যে এই কোনটা ছোট আর কোনটা বড়। তো এইখানে দেখো যে এই বড় ছোট বোঝার জন্য কিন্তু আমরা এই মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে এটাকে রূপান্তর করলাম, আর এটা তো অপ্রকৃত আছেই। তো এই যে দুইটা ভগ্নাংশ পেলাম, এই দুইটার দেখো হর কিন্তু ডিফারেন্ট, লবও ডিফারেন্ট, হরও ডিফারেন্ট। তো আমরা মানে দুইটা দুই রকম, মানে হর এবং লব কোনোটার সাথে কোনোটার মিল নেই। তা আমরা কিন্তু আগে শিখে আসছি যে হর যদি একই রকম হয় আর লব যদি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে বড় ছোট আমরা বুঝতে পারি, অথবা যদি লব একই হয় হর ভিন্ন হয়, সেক্ষেত্রেও আমরা বড় ছোট বুঝতে পারি। তো এই কারণে এইখানে এই দুইটার হরকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা বড় এবং কোনটা ছোট, এবং কতটুকু বড় ছোট সেটা বুঝতে পারবো। তো এই কারণে প্রথমে আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এই কারণে যে এখানে এই যে 6 আর 8 এই দুইটার লসাগু বের করতে হবে। তো ভগ্নাংশ দুটির হর 6 ও 8 এত এর লসাগু। ভগ্নাংশ বলতে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ যে হর 6 এবং 8 সেটার লসাগু কত হবে। তো এই লসাগু বের করার নিয়ম আমরা জানি। তো এটা তোমাদেরকে একটু রাফ দেখাই, যে 6 এবং 8। তো লসাগু বের করার জন্য কি করতে হবে, এই দুইটা যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে প্রথমে ভাগ করব। 6কে ভাগ করলে হবে 3, 8কে ভাগ করলে হবে 4। তো দেখো এই 3 এবং 4 এই দুইটার ভিতরে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে এখন আমরা এই 2 গুণ 3 গুণ 4 যা হবে এটাই হবে লসাগু। তার মানে 3 4 12, 12 দুগুণী
24, তার মানে এই 6 এবং 8-এর লসাগু কত পেলাম? 24। এটা লিখলাম, লসাগু হচ্ছে 24। তো এখন যে কাজ করতে হবে, এই লসাগু আমরা যেটা পেলাম এই 24, সেই 24কে ভাগ করব এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে, তার মানে 24 ভাগ কত? 6। তো 24কে যদি 6 দিয়ে ভাগ করি, 4 6 24, তার মানে আমরা পাবো এখানে 4। তো আমরা এই 4 যে পেলাম, তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করার জন্য এই ভগ্নাংশটাকে কিন্তু এই কাজগুলো করতেছি আমি। তো এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করার পরে যে মানটা পেলাম, মানে 4 পেলাম, সেই 4 দিয়ে এই ভগ্নাংশটার লব এবং হরকে গুণ করতে হবে। তার মানে এই 11/6 যে অপ্রকৃত ভগ্নাংশ আছে, সেটাকে আমরা লব এবং হর দুইটাকেই এই 4 দিয়ে গুণ করতে হবে। মূলত হচ্ছে নিচের যে 6, সেটাকে হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলাম। এখন দেখো এখানে মূলত ভগ্নাংশটা ছিল কি 11/6, তো একে আমি 4 দিয়ে গুণ করলাম, অতিরিক্ত একটা সংখ্যা দিয়ে গুণ করলাম। তাহলে কি এই নিচেরটা কিন্তু বেড়ে গেল, তো উপরেরটাও আমাকে সমহারেই যেন বাড়ে, এই কারণে উপরেরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার মূল সংখ্যাটা ঠিক থাকবে। তো এই কারণে এখন গুণ করার ফলে 4 11 44 আর 4 6 24 এটা পেলাম। আবার সেমভাবে এই 8 দিয়ে এখন ভাগ করব 24কে। 24 ভাগ হচ্ছে কত? 8, মানে পরের ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তো 24কে যদি 8 দিয়ে ভাগ করি, 3 8 24, 3 পাবো। তার মানে এখন পরের যে ভগ্নাংশটা আছে 13/8, সেটাকে গুণ করব কত দিয়ে? 13 গুণ হচ্ছে 3, 8 গুণ হচ্ছে 3। তো এখন যে মান পাবো 3 13 কত? 3 13 পাবো হচ্ছে 39, 3 8 24। তো এখন দেখো এই যে দুইটা ভগ্নাংশ পেলাম, এইটা আর এইটা, এই দুইটাই কিন্তু এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। তো আমরা এখন লিখতে পারি যে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি হয়, তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটাই বড়। তো যেহেতু এখন দেখো 44 আর 39 এর ভিতরে বড় কোনটা? 44 অবশ্যই বড়। তো 44 গ্রেটার দেন 39। তো অর্থাৎ এই 44 বাই হচ্ছে 24 গ্রেটার দেন 39 বাই হচ্ছে 24, যেহেতু যার লব বড় সেই সংখ্যাটা বড়। তো আমরা লিখতে পারি যে সুতরাং এই গীতার জুসের এই যে দেখো এই 44/24, এটা কার জুসের পরিমাণ? দেখো এই মানটা পেলাম কোথা থেকে? যে 44/24 এখান থেকে পেলাম কি 11/6 থেকে এটা পাইছি। তো 11/6 ছিল কার? গীতার জুসের পরিমাণ। তো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি, কারণ এই ভগ্নাংশটার লব বড়। গীতার যে জুসের যে পরিমাণের যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশের লবটা হচ্ছে বড়, এই কারণে গীতার জুসের পরিমাণ বেশি। তো দেখো ম্যাথের ভিতরে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে যে কার জুসের পরিমাণ বেশি, তো সেটা আমার কমপ্লিট। তার মানে এইটা হচ্ছে একটা উত্তর, এই গীতার জুসের পরিমাণ বেশি। এখন পরের যে অংশ যে কতটুকু বেশি, সেটা বের করার জন্য এই বেশি থেকে এই গীতার যে জুসের পরিমাণ আছে সেটা থেকে আমরা মামুনের জুসের পরিমাণ যদি বিয়োগ করি, তাহলে আমরা বের করতে পারবো যে কতটুকু বেশি। তো এখন এই লিখতে পারি যে গীতার জুসের পরিমাণ, গীতার বেশি আছে, মানে গীতার কতটুকু বেশি আছে সেটা বের করবো। যে গীতার জুস বেশি আছে কতটুকু? এই 44 বাই হচ্ছে 24 বিয়োগ হচ্ছে 39 বাই হচ্ছে 24, এত লিটার। এটা হচ্ছে তোমার গীতার এই পরিমাণ বেশি আছে। গীতার পরিমাণ থেকে যদি আমরা মামুনের পরিমাণটা বিয়োগ করে দিই, তাহলে সেই বেশি পরিমাণটা আমরা পেয়ে যাব। তো দেখো যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তার মানে এখান থেকে আমরা 24 নিলাম। এখন হচ্ছে এই যেহেতু সমহর, তাহলে কি লব থেকে এই ভগ্নাংশের লব থেকে এই ভগ্নাংশের লব, এখানে যেহেতু বিয়োগ আছে বিয়োগ করে দেবো। তার মানে 44 বিয়োগ 39 এত লিটার। তো এখন 44 থেকে 39 যদি আমরা বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে তোমার 5 বাই হচ্ছে 24 এত লিটার। তো দেখো এটা যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ, সো এটাকে আর ভাগ করার কোনো প্রয়োজন নাই। তার মানে এইখানে দুইটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে যে গীতার জুসের পরিমাণ বেশি, আর একটা হচ্ছে কতটুকু বেশি, যে এতটুকু বেশি। তো আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি যে উত্তর
উত্তর হচ্ছে গীতার জুসের পরিমাণ বেশি। গীতার জুসের পরিমাণ বেশি এবং কতটুকু বেশি? 5/24 এত লিটার বেশি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। তো এখানে দেখো আবার একটু বলি যে দুইটা ভগ্নাংশ দেওয়া ছিল, দুইটা ভগ্নাংশ যদি সমহর থাকতো তখন কিন্তু আমার কাজটা সহজ হতো। যেহেতু সমহর নাই, তো আমরা এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। তো সেই সমহর কোনটা? যে এইটা একটা, এইটা আর এইটা, এই যে সমহর বিশিষ্ট দুইটা ভগ্নাংশ রূপান্তর করলাম। তো আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি হয় সেই ক্ষেত্রে যার লবের মান বেশি সেটা হবে বড়। তার মানে এই 44 যেহেতু বড় 39-এর তুলনায়, তার মানে এই ভগ্নাংশটা বড়। তার মানে এইটা যার পরিমাণ তার জুসের পরিমাণ বেশি, এটা হচ্ছে গীতার পরিমাণ। তার মানে গীতার জুসের পরিমাণ বেশি এবং কতটুকু বেশি? এইটা থেকে এটা যদি বিয়োগ করে দিই, মানে এই বড় অংশ থেকে যে ছোট অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমরা কতটুকু বেশি সেই পরিমাণটা পেয়ে যাবো। তো সেই কাজটাই এখানে করছি। তার মানে এইটুকু হচ্ছে তোমার উত্তর। এটা তোমরা আমাদের জায়গা কম, আমি পাশে লিখছি, তোমরা নিচে লিখবে আর কি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 6-এর ক এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা ম্যাথ শিখতে পারলাম। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, আর তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা যেন তারা এই ম্যাথগুলো শিখতে পারে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, মানে নতুন আমার ভিডিও দেখতেছো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথের আলোচনা করা হবে এবং তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ সমাধান করে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।